তালের পিঠার ভিতরে আমার সবচেয়ে পছন্দের পিঠা হলো এই পিঠাটা। এটা দেখতে যেই রকমের লোভনীয় লাগতেছে, খাইতে তার থেকেও বেশি মজা। আমি এই তালের পিঠাটা বানানোর জন্য তাল, নারকেল আর চিনি নিয়ে নিছি। চিনির ভিতরে সামান্য একটু পানি দিয়ে চিনিটা সুন্দর করে গইলে নিচ্ছি। চিনিটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। যে পরিমাণে পিঠা বানাবো আমি সেই পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিছি। এখন এই চালের গুঁড়োটা সুন্দর করে ভাইজে নেব। তার জন্য একটা বড় কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের ভিতরে চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভাইজে নিলাম। পিঠাটা ভাপানোর জন্য গরম পানি দিয়ে দিলাম চুলায়। আর এই যে ভাজা চালের গুঁড়োটা গরম গরম অবস্থায় সব কিছু মিক্স করে নেব। চালের গুঁড়োর ভিতরে আমি তালের রস, নারকেল, স্বাদ মতো লবণ আর আগে থেকে যে চিনিটা ভিজিয়ে রাখছি সেই চিনি থেকে অল্প অল্প করে পানি দিয়ে দেব। চিনিটা গলায় নিলে ভালো হয়, কিন্তু গলে নয়, ভেজে। তাতে কোনো সমস্যা নেই। গরম চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিছি, চিনিটা সুন্দর করে গইলে গেছে। এখন সব কিছু দেওয়া শেষ। এখন সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিলাম। অবশ্যই এই চালের গুঁড়োটা গরম অবস্থায় মিক্স করতে হবে। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। পুরো পিঠের কাইটে তালের রস আর চিনির পানি দিয়ে করা লাগবে। আর যত নারকেল দেবে পিঠায় তত স্বাদ। তাই তো আর এক মুঠ নারকেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। আর ভাপানোর জন্য রাইস কুকারের ঝাঁপি নিয়ে নিলাম। আর এখন পছন্দ মতো শেপ দিয়ে নিলেই হবে। আর আমি এখানে দুইটা শেপ দিয়ে দিছি। একটা শেপ দিলাম বিস্কিটের মতো কইরা, আর একটা দিলাম লম্বা করে একটা আঙুল দিয়ে চাপ দিয়া। দেখতে কিন্তু কিউট একটা চামিজের মতো লাগতেছে। আর আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠে বানাই নিছি। আর এই যে দেখো, পিঠেগুলি দেখতে যে রকমের সুন্দর লাগতেছে সেই রকমের লোভনীয় লাগতেছে। আর এই পিঠেটা এমন একটা পিঠে, এটা সবভাবে খাওয়া যায়। যে রকমের এই কাঁচা অবস্থায় খাইতে অনেক স্বাদ লাগে। চাইলে তৈলেও ভাজা যায়, আবার খোলায়ও টালা যায়। না হয় মাটির চুলায় বড় একটা বানাইয়ে কলা পাতায় মোড়াইয়ে কয়লার ভিতর পোড়া দেওয়া যায়। আজকে আমি ওই তিনটার কোনোটাই করবো না, আজকে আমি ভাপাইয়ে নেব। তবে পিঠেটা সবচেয়ে বেশি স্বাদ লাগে মাটির চুলে পোড়াইয়ে খাই। যাই হোক, আমার বকবক করতে করতে আমি ভাপে বসাই দিছি। ঢাকা দিয়ে ঘড়ি ধরা 40 মিনিট আমি অপেক্ষা করছি। 40 মিনিট পরে একটা উঠোই দেখলাম এখনো নরম হয় নাই। তারপর আরো 20 মিনিট ভাপানোর জন্য রাইখে দিলাম। আর এই যে দেখো, 1 ঘন্টা পর আমার পিঠে একদম রেডি। দেখতে যে কি লোভনীয় লাগতেছে। এই পিঠেটা হলো তালের পিঠের ভিতরে আমার সবচেয়ে পছন্দের। মানে তাল দিয়ে যত পিঠে বানাও আমার সবচেয়ে পছন্দের হলো এই পিঠেটা। তোমরা যদি বানাইয়ে না খেয়ে থাকো তাহলে একবার হলেও বানিয়ে খেও, কারণ এটা খেতে সত্যিই অনেক স্বাদ। আমার এই যে পিঠেগুলো সুন্দর করে ভাপানো হয়ে গেছে, আর একটার সাথে আর একটা লেগে যায়নি। তবে আর একটা জিনিস খেয়াল করছো, পিঠেগুলো একটু ছোট ছোট বানাইছিলাম, ফুইলে ডাবল হয়ে গেছে। আমি তো পুরো এক ঝাঁপি পিঠে বানাইছি। আর এই পিঠেটা আমাদের বাসায় সবারই অনেক পছন্দ। তাই পিঠেগুলি শেষ হইতে বেশি সময় লাগবে না, একদিন লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, একটার গাল লাগে আর একটা লেগে যাচ্ছে না। যেটা টান দিয়ে উঠাইতে চাচ্ছে সেটাই উঠে যাচ্ছে। একদম কালারফুল হইছে। পিঠেটা এত লোভনীয় লাগতেছে, এটা দেখে আবার লোভ লেগে গেছে। তাই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবা, দেখবা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমার পিঠে বানানোর রেসিপি তো শেষ হয়ে গেছে। তোমাদের সাথে 3 মিনিট 10 সেকেন্ড বকবক করা লাগবে, তাই বকবক করতেছি। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।